ওকে গিয়ে জানিয়ে দে, ওনাকে গিয়ে শুনিয়ে দে, উনি জানো ওনার আল্লাহকে বলে না, ওনার আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাযিল করে, আমাদের উপর গজবটা নাযিল করে। আল্লাহ পাক নবীকে সন্তুষ্টি করে, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়ে, আল্লাহ পাক নবীকে খুশি করে দিয়ে, ও নবী আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, ও আমার নবী আপনি মনে ব্যথা নেবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও নবী ও মাকানাল্লাহু লিসমাহু ওয়া আনতা ফিহি, ও নবী আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ বসত করা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলে সত্য নবী হলে আল্লাহকে বলতে বলতে কি কেমন গজব যায়। আল্লাহ বলতে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ পাক জিকির করেছেন, ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবীর ইজ্জত এত, নবীর ইজ্জত আল্লাহ এতটাই দিয়েছেন। বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিসে মুত্তাফাকুন আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা মারবি হুজুর থেকে হাদিসটা এসেছে। আমার নবী বলে, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলা আল-মাদিন কামা তা'রিজু হাইয়াতিল্লাহ হুসনিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলা আল-মাদিন। আমার নবী বলে ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেন। কিতাব এসেছে কিয়ামত যখন চলে আসবে, কিয়ামত দুনিয়া ধ্বংস না হবে, কিয়ামত ধ্বংস হওয়ার আগে ঈমান আমাদের ঈমান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি যাব, আল্লাহ আমার জায়গা তো আশ্রয়ের জায়গা। আমাদের নবী বলে ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিন। ঈমানকে আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেন। মানে ঈমানের হিফাজতটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা গেল না কামা যেমন তারিফু হাইয়াতিল্লাহ হুসনিহা, যেমন শাম তার অর্থে ফিরে যায়, আল্লাহ কিয়ামতের আগে ঈমানকে আমার নবীর দরবারে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত আল্লাহ এতটাই আলা করেছেন, মাকাম আল্লাহ এতটাই দিয়েছে, সব দিক থেকে কাউকে ফেল হয়ে যায়। আল্লাহ তাআলা সাথে ওয়াদা করেছেন, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করে দিয়েছেন, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। সব দিক থেকে কাউকে বাধা ফেল হয়ে যায়। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। আমার নবীর একটা আওলাদ আল্লাহ দেখে, নবীর আওলাদ নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন, সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গর্ভে আল্লাহ পাঠিয়েছেন। অন্য মায়ের গর্ভে এসেছেন, ওই মায়ের নাম হলো হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তানের নাম হলো হযরত ইব্রাহিম। বাকি যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। এই মা খাদিজা যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। বলা গেল না আল্লাহ নবী জামানে নূরে চলে গেলেন, আল্লাহ নবী গারে গেরা চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, বল তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও তোমাকে আল্লাহ নবী জামানে নূরে চলে গেলেন, আল্লাহ নবী গারে গেরা চলে গেলেন। আমাদের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে পাথর করে ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর জন্য আবার
বলে দাও আমি আল্লাহ, আমার বন্ধুর স্মৃতিকে আমি আল্লাহ সালাম পাঠাবো। বলুন আলহামদুলিল্লাহ। যাতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাবালে নূর যে পাহাড়ের চূড়ায় হলো দাঁড়ে হেরা, ওই পাহাড়ে আমার মা আজ থেকে ১,৫০০ বছর আগে পাথর ধরে ঝুলে 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 নবীর জন্য উঠতে জিজ্ঞাসা তোমরা করেছেন এলাকা ধনী এলাকা প্রায় চলে যাচ্ছে। জিজ্ঞাসা করবে আজ ১,৫০০ বছর পরে এসে জাবালে নূর কত সুন্দর ব্যবস্থা, তাতেও হাজিরা পাহাড়ে উঠতে গেলে কাবু হয়ে যায়। আজ থেকে ১,৫০০ বছর আগে সিঁড়ি ছিল না, ছিল না। সেদিন মা কি কষ্ট করে উঠেছে, উনি যে আমাদের মা, ওটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে। কোরআন শরীফ আহজাব ৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজিহিম। আল্লাহ পাক বলেছেন নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। বলবেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ পাক বলেন ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা বলেন মুমিনদের মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আওলাদকে আল্লাহ ডেকে দিয়েছে। কাফেররা বলা শুরু করে দিল আমার নবী নাকি নিবংশ, নিবংশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাফেররা আমার নবীকে নিবংশ মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে, মনে হয় আপনাদের যে নবী নবীকে হেসেছে আল্লাহ ভালোবেসে বলেছেন কত সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃত গানি। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথায় তোহা বলে, কোথায় ইয়াসিন বলে খেতাব করেছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে ইয়া আইয়ুহান নবী তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে প্রাণ করে আল্লাহ মুহাব্বত করে আমার নবীকে বললেন সিরাজান মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে জানিয়ে দেন ওয়া রাফা'না লাকা যিকরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে বলে দিলেন ওয়া হুয়া আহলুল গায়বি বিদানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে প্রেম করে বলে দিলেন লাকাদ জানাতুল ইল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর চরিত্র আরো আলাদা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর প্রেমে বলে দিয়ে ওয়া হাসাল বালাদ ওয়া হাসাল বালাদ আমিন। হাবিব আপনাকে আপনি আল্লাহ যে শহরে পাঠিয়েছে মক্কা, ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন নিবংশ নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে ইন্নাল্লাযীনা ইয়ানসুরুল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। ইন্নাল্লাযীনা ইয়ানসুরুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে যে কষ্ট দেবে কি হবে?